আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আজকের ভিডিওটি দেখে আপনারা হয়তো অলরেডি বুঝেই ফেলছেন যে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। এর আগে আমার বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। আসলে আমি যখন আমার বাবার বাড়িতে আসি হুট করেই চলে আসি, কোনো প্রস্তুতি ছাড়াই। যখন মন চায় যে বাবার বাড়িতে যাব তখনই বাবার বাড়িতে চলে আসি। আর এখন তো বাবার বাড়ির দূরত্বটা কমে গেছে, আগে তো ঢাকায় ছিলাম, তো এই কারণে হঠাৎ করেই বাবার বাড়িতে চলে আসছি। আর আসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো এসেই সরাসরি আপনাদের সাথে রান্নাবান্নার কাজে চলে আসছি। যেহেতু গ্রীষ্মকাল, এই সময় তো কাঁঠালের ইঁচড় খাওয়ার ধুম পড়ে যায়, আর মায়ের হাতের রান্না তো খুব ইচ্ছা করে খেতে, তাই এই কারণে এসেই মার কাছে আবদার করলাম যে ইঁচড় রান্না করে আমাদেরকে খাওয়াও। তো গাছের থেকে টাটকা কাঁঠাল পেড়ে হচ্ছে ইঁচড় রান্নাটাই করতেছে আজকেরা। আর ইঁচড়ের আঠা কিভাবে খুব সহজে দূর করা যায় এইটা এবার বাবার বাড়িতে এসে মার কাছ থেকে খুব সুন্দরভাবেই শিখে নিয়েছি। এতদিন তো তেল মাখাতাম, কত কিছুর পদ্ধতি ব্যবহার করতাম আঠা উঠানোর জন্য, কিন্তু মা খুব সহজেই আঠা উঠানোর পদ্ধতিটা আমাদের কাছে শিখিয়ে দিল। সেইটা আপনাদের ভিডিও শুরু থেকে হয়তো দেখতেই পারছেন যে একটা কাঠির সঙ্গে কাপড় পেঁচিয়ে তারপরে হচ্ছে ফালি ফালি করে কেটে তারপরে প্রত্যেকটা ফালিতে ওই কাপড়টা পেঁচিয়ে কাঠির সঙ্গে কাপড়টা পেঁচিয়ে তারপর হচ্ছে আটাটা দূর করা হচ্ছে। আর আজকের মার কাছে সব কিছুই গোছগাছ করে মার হাতেই রান্নাটা করতে বললাম। আর ফাঁকে আমি একটু এসে মাকে হেল্প করতেছি, মূলত আমার মাই রান্না করতেছে। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলেও, আর আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রত্যেকের মতামত বা অসুবিধা, আমার সমস্ত সমস্যা, আমার ভুল ত্রুটিগুলো সব কিছুই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো কথা বলতে বলতে অলরেডি ইঁচড় রান্নাটা হয়ে গেছে, এখন আমি উস্তে ভাজিটা করে নিচ্ছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যেহেতু আমার বাড়িটা রাস্তার পাশে, বিভিন্ন সাউন্ড আসতে পারে, এই কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। যা রান্নার শেষে নাজিফাকে খাওয়াচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। বাবার বাড়িতে আসছি, ইনশাল্লাহ বাবার বাড়ির আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।